আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আচ্ছা ক্যাপ্টেন ভাই, আপনারা কিভাবে জানলেন যে এই নির্জন দ্বীপের মধ্যে আমি একলা একলা আটকে আছি? আমরা তো জাহাজত চড়ে এই দ্বীপের কাছ দিয়েই যাচ্ছিলাম। কালকে হঠাৎ করে আমরা এই দ্বীপত ধোঁয়া দেখতে পাই। তখনই আমাদের মনে হচ্ছে যে এই দ্বীপত কেউ আছে আর তাই বিপদে পড়ছে। সেটা দেখেই আমরা এই দ্বীপত জাহাজটা ভিড়াই, আর দ্বীপত জাহাজ ভিড়াই তো আপনাকে পেয়ে গেলাম। সে যাই হোক, কিন্তু আপনি এই নির্জন দ্বীপত আসলেন কিভাবে সেটা আমাকে না কন্ত। সেটা আবার আপনি শুনবেন প্রায় মাসখানেক আগের কথা। আমি আমার প্রায় 100 জন সঙ্গী সাথী সহ এই সমুদ্রের মধ্যে জাহাজত চড়ে যাচ্ছিলাম। হঠাৎ করে সেই একটা ঝড় ওঠে, আর সেই ঝড়ে আমাকে পুরো জাহাজ লণ্ডভণ্ড হয়ে যায়। জাহাজের প্রায় সব লোকই মারা গেছে। আসলে আমি জানিও না সব লোক মারা গেছে কিনা, কিন্তু আমি জ্ঞান ফিরে দেখি আমি এই দ্বীপত কুমা শুয়ে আছি। আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেও আর কাকু আমি পাইনি। তখন আমি বুঝলাম যে এই দ্বীপত আমি ছাড়া আর কোনো মানুষ নাই। তারপর প্রতিদিন সকালে আমি এই সমুদ্রের তীরতাসে বসে থাকি, কেউ আমাকে খোঁজে কিনা। কিন্তু না, প্রতিদিন আমি হতাশ হয়ে ফিরে যাই, আমাকে খোঁজার জন্য কেউ আসে না। এরই মধ্যে জঙ্গল থেকে শুকনো ডালপালা আর পাতা সংগ্রহ করে আমি একটা কুঁড়ে ঘর বানাই। সেই কুঁড়ে ঘরতেই আমি থাকি। সমুদ্রের থেকে মাছ ধরে আর জঙ্গলের থেকে ফলমূল সংগ্রহ করে খাইয়ে আমি বেঁচে থাকি। গতকালকে আমি যখন জঙ্গলের মধ্যে ফল সংগ্রহ করার জন্য গেছিলাম, তখন দেখি ধোঁয়া উড়িচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলাম আমি যে কুঁড়ে ঘর বানাচ্ছি সে থেকে ধোঁয়া উড়িচ্ছে। দৌড়ে এসে দেখি কুঁড়ে ঘরটাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। তখন আমার মনে হলো, আল্লাহ আমার উপর এত শাস্তি কৃষক দিচ্ছে। 1 মাস ধরে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছাড়া এক নির্জন দ্বীপে বসবাস করিচ্ছি। একটা কুঁড়ে ঘর বানাচ্ছিলাম, সেটাও এমনি এমনি পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু একটা কথা আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সেই ধোয়া দেখে আপনারা আমাকে বাঁচাবে যাচ্ছেন, এই জন্য আল্লাহর কাছে আমি এখন লাখ লাখ শুক্রিয়া জানাচ্ছি। আপনি ঠিকই করছেন ভাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবসময় আমাদের খালি চোখে সেটা ধরা দেয় না।